হাই হাই গাইস, আসসালামু আলাইকুম। আবার এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মমতাজ আপু। এই দেখেন, গরুর গোশ স্পাইসি স্পাইসি করে আজকে আমি গরুর গোশ ভুনা করব, সাথেই থাকো। প্রথমে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন তেল। এখন আমি এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, সবগুলো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এটার মধ্যে একটু বেশি লাগবে পেঁয়াজ, কারণ একটা শুধু ভুনা ভুনা হবে, ঝোল টোল কিছু হবে না, তার জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এখন আমি এটার মধ্যে অ্যাড করছি তেজপাতা, এলাচ আর মশলা, ভেজে নিব। এখন আমি এটার মধ্যে অ্যাড করবো মিক্স করে রেখেছি আমি আদা, জিরা আর রসুন বাটা, এগুলো অ্যাড করছি। এখন আমি এটার মধ্যে সব হলুদ মরিচের গুঁড়ো, লবণ একসাথে সব কিছু একটু পানি অ্যাড করে নিয়েছি। আপনাদেরকে কষিয়ে নেবো খুব সুন্দর করে, কষিয়ে নেবো ভালো করে, সাথেই থাকুন। কষানো হয়ে গেছে, দেখে এগুলো আলাদা করে দিয়েছে দেখেন। এখন আমি এগুলোর মধ্যে গোলগুলো অ্যাড করবো। সবগুলো অ্যাড করার পর এগুলো আমি ভালো করে কষিয়ে নিতে হবে, দেখে নিতে হবে, কষিয়ে নেবো খুব সুন্দর করে ঢেকে ঢেকে। একটু পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। দেখে এভাবে এভাবে নেড়ে দিতে হবে, একটু পর পর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, তার জন্য। কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি করবো, কারণ এটা কোনো ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো, তার জন্য সামান্য পানি অ্যাড করে নিচ্ছি, শুধু সিদ্ধটা হবে, তার জন্য। হয়ে গিয়েছে। আমি একেবারে নতুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে পানি করে, এখন ঢেকে দেবো সুন্দর করে যেন সিদ্ধটা হয়ে যায়, তার জন্য। দেখেন হয়ে গেছে আমার রান্না করা কমপ্লিট। এখন আমি এটাকে আর সার্ভ করবো না, এটার মধ্যে রেখে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তোমার বেঁধে যায়, পরে আবার জল করে খেতে হয়, তার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।